আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি ভালো। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে জন আছে আরেকবার জানতে চাই। আমার ফ্যামিলিতে আমার বাবা, আমার আব্বু না, আমার আম্মু না। আমি আমার ছোটবেলাতে আমার ফুফুর কাছে বড় হয়েছি। আমার ফুফুর কাছে থাকি। আচ্ছা, আম্মা আর আব্বু মানে তার কি মানে অ্যাকচুয়ালি কি হয়েছেন তারা? আমার আব্বু বিয়ে করে গেছিল, আমার আম্মু বিয়ে করেছে। ও দুজনে তোমাকে নিঃস্ব করে চলে গেছে, তোমার চিন্তা কেউ করে নাই? জি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই, এগুলো তো মানুষের কাজ না। এগুলো হলো কি বলবো, মানে মুখের কোনো ভাষা নেই যে এতটুকু একটা মেয়ে রেখে বাবাও চলে গেল, মাও চলে গেল, তাদের সাথে দেখলো শুধু, তোমাকে দেখলো না। তো যাই হোক, তোমার ফুফুর কাছে তুমি ছোটবেলা থেকে থাকো না? তোমার বয়স কত জানো? আমার বয়স 21 বছর। 21 বছর চলে, 20+। তো যাই হোক, তুমি যখন আমাদের এখানে আসছো বিয়ের সাথে জন্য তো আসছো না? জি। অনেক প্রবাসী ভাই আছে, কষ্ট পেয়েছে, তার ওই কাছে টাকা পাঠাচ্ছে, সে অন্যজনের সাথে পরকে করে চলে গেছে, ঠিক আছে? এরকম কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করতে চান, তুমি কি বিয়ে করতে ইচ্ছুক? বিয়ে করবে? জি, যদি ভালো হয় ছেলে তখন। ও আচ্ছা, তো তুমি বলতে চাচ্ছ যে যদি ছেলে ভালো হয়, আমাকে আগলে রাখে, ভালোবাসা দেয়, তাহলে আমি বিয়ে করবো, আমার আপত্তি নেই না? যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। তোমার কি ফোন আছে? তোমার সাথে যোগাযোগ কীভাবে করবেন? জি না। তোমার কোনো ফোন নেই? জি। ভিডিও দেশ প্রবাস থেকে দেখছেন, মেয়েটা কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। অডিও কল দিবেন, আর ছোট্ট করে স্ক্রিনশট মেরে আমাদের কাছে পিকচার পাঠিয়ে দেবেন, মেয়েটাকে দেওয়ার চেষ্টা করবো। আর মেয়েটার বাড়ি সিরাজগঞ্জ, মেয়ের বাবা মা কেউ নেই, সে ফুকুর কাছে এখন আশ্রয়িতভাবে আছে, তাও খুব কষ্টে আছে। তো যাই হোক, তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়। ছোটোবেলা থেকে তুমি কী খেতে ভালোবাসো? ডাল, ডাল। তোমার স্বামীর কাছে তোমার কি আবদার থাকবে? তোমার কোনো বড় কিছু চাহিদা আছে, না শুধু তার পায়ের তলে একটু ঠাঁই পেতে চাও? মানে তোমার কোনো লোভ লালসা বা স্বামীর কাছে কিছু চাওয়ার নেই? সত্য বলছো তো? আচ্ছা, যাই হোক, বাংলাদেশের 64 জেলা, কোন জেলাটা তোমার বেশি প্রিয়, বা কোন জেলায় বিয়ে বসতে তোমার ইচ্ছুক? আর ছেলে ভালো হলে যে কোনো জেলা হলে চলবে, ছেলে শুধু ভালো হলে চলবে না? আচ্ছা, তুমি কি যৌথ ফ্যামিলি চাও নাকি সিঙ্গেল ফ্যামিলি চাও? মানে শ্বশুর শাশুড়ি সহ লাগবে, না শুধু স্বামী লাগবে? ও মা বাবার ভালোবাসা পাওনি, ওই ভালোবাসাটা শ্বশুর শাশুড়ি থেকে নিতে চাও, তাদেরকে আগলে রাখতে চাও। অনেক সুন্দর কথা বলছে। বর্তমান যুগে শুধু স্বামীকে নিয়ে মানুষ পাগল, বাবা মার খেয়াল খুশি রাখে না। তো যাই হোক, তুমি অনেক সুন্দর কথা বলছো, তোমার কথা মানে কার্যকারী হয়, এবং স্বামীকে নিয়ে যেন সুখী শান্তিতে বাস করতে পারো, ভালো থাকো, এটা আমরা কাম্য করি বা দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবার আসবো, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।